আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তের চাহিদা মেটানোর জন্য এই গরমে হুগলির কোন্নগর শহর 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এবং কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় দের উদ্যোগে এক বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হলো 28 জুলাই কোন্নগর ক্রাইপার রোডের রামেন্দ্র পাঠভবন লাইব্রেরি প্রাঙ্গণে। এই রক্তদান শিবিরে প্রায় 100 জনেরও বেশি মহিলা ও পুরুষ মিলিয়ে এই রক্তদান শিবিরে রক্ত প্রদান করেন। এই রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে আসেন সেন্ট্রাল ব্লাড ব্যাংক। এই রক্তদান শিবির ছাড়াও সারা বছর এলাকাবাসীদের সুখে দুঃখে পাশে থাকেন এবং বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করে থাকেন সভাপতি তন্ময় দে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক, উত্তরপাড়া পৌরসভার পৌরপ্রধান দিলীপ যাদব, হুগলি জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি, INTTUC-এর সহ সভাপতি কবির বসু, অনিন্দ গোস্বামী, TMC-র IT সেলের সভাপতি অর্পণ ব্যানার্জি, IWM-এর সভাপতি মিঠু সাহা, সহ সভাপতি অয়ন মজুমদার, হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শুভদীপ মুখার্জি, হুগলি জেলার সাধারণ সম্পাদক হর্ষপ্রসাদ ব্যানার্জি, কোন্নগর পৌরসভার উপপৌরপ্রধান গৌতম দাস, কোন্নগর INTTUC-এর সভাপতি রঞ্জিত দত্ত, জেলা কমিটির সদস্য বাপ্পা সেনগুপ্ত, কোন্নগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য চন্দন মণ্ডল, কোন্নগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা জোনাকি বাগ, উত্তরপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য সন্দীপ দাস, শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শতদ্রু কর এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সদস্য ও সদস্যরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। হুগলির কোন্নগর থেকে বিশ্বনাথ চৌধুরী ও সৌরভ দেবনাথের রিপোর্ট, SP24 নিউজ বাংলা। দেখি ম্যাম। নির্বাচনে আমাদের 12 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির চলছে। সকাল থেকে রক্তদান শিবির শুরু হয়েছে। আমার সংক্ষিপ্তে বলার কিছু নেই, সবাই বলেছেন, যেটা বলেছেন সেটাই আমাকে বলতে হবে। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, কেন অনুষ্ঠান আছে, তারা বসে রয়েছে, তারা গান বাজনা শোনাবে। পরিশেষে বলি, কালাচাঁদ ব্যানার্জি আমাকে একজন বলছিল উনি কোথায় থাকেন, আমি কেন উনি কোন্নগরে থাকেন বলে, হ্যাঁ আমি নতুন ছেলে, আমি জানি উনি যেভাবে কোন্নগর উত্তরপাড়া নবগ্রাম কানেপুর চষে বেড়াচ্ছে, তা বোঝা যাচ্ছে না উনি কোথাকার লোক। মনে হচ্ছে আমি তো মানে বুঝতে পারছি না কালাচাঁদ চ্যাটার্জি কোন্নগরের লোক হয়ে গেল কিনা। আজকে 70 বছর বয়সে গলায় ঘন্টা বেরিয়ে গেছে, 22 ঘন্টা পরিশ্রম করছে মানুষ এবং দলের জন্য। আমাদের কোনো অধিকার নেই সেই মহিলার ছবিটা পেছনে রেখে খালি ধান্দাবাজি করব, সেই দিন নেই, চলবে না। সামনের দিকে তাকান, খালি দল করে খাবো না, চলবে না দাদা। প্লিজ আপনারা আসুন, আগামী দিন এই দলকে অন্তত 20 বছর বাঁচিয়ে রাখতে হবে চোখের মনির মতো। কারণ যে দল 62খানা প্রকল্প দিয়ে যায় তাদেরকে আমাদের ধরে রাখতেই হবে। সাধারণ মানুষের দল এটা। আমার হয়তো অনেক কথা বলা হয়ে গেল, নিজ গুণে মার্জনা করবেন। অনেক অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো যে এই জায়গায় এই পরিবেশটা খুব ভালো, এখানে পুরনো নতুনের একটা সমাহার হয়েছে। আমরা আবেগ দিয়ে দল করি, আমার খুব ভালো লাগছে। সবাই এসছেন, আরো সফল হোক, সবাই এক থাকুন, কোনো অবস্থাতে 1 ইঞ্চি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কি বিজেপিকে দেওয়া কিন্তু যাবে না। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। কাউন্সিলর জোনাকি থেকে শুরু করে যারা এখানে উপস্থিত ছিলেন, আমি দেখছিলাম কালাদা উপস্থিত ছিলেন, আরও অন্যান্য নেতৃত্ববর্গ এখানে উপস্থিত ছিলেন এবং আবার কিছুক্ষণ পরে তারা এসে এই মঞ্চে তাদের মূল্যবান কথা রাখবেন। প্রতিবারই তন্ময়দা অত্যন্ত যত্নের সঙ্গে এই ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত করেন এবং সবচেয়ে বড় কথা যে যেখানে আমরা সদ্য নির্বাচন নিয়ম মতো বক্তৃতা করতে নেই, সবাই মিলে সম্মিলিতভাবে মন্দ কথা বলে। সেই মন্দ কথা শোনাচ্ছে অনেক বেটার যে সঙ্গীত চলুক, আর তন্ময় জোড়াকিরা বোধহয় আমাদের জন্য একটা করে ফুল বা উত্তরের অ্যালটমেন্ট আছে, সেটা আমাদের দিয়ে দিক।
থ্যাংক ইউ টু তন্ময় এবং জোনাকি। সুজিত আমার বন্ধু আছে এখানে, বাপ্পা আছে, শান্তনু আছে, অনেককে দেখলাম। ও ম্যাডাম 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 নবগ্রাম অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভা মঞ্চে আসবেন প্লিজ। চেয়ারম্যান নয়, উত্তরপাড়া কুত্রম পৌরসভার ম্যাডাম 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 সন্দীপ দাস পিন্টু। আমার যাবতীয় যা কাজ ফোন করি, চেয়ারম্যান বিজি মানুষ না পেতে পারি, কিন্তু সন্দীপ সবসময় ফোনটা ধরে এবং শেষ প্রদান করা হচ্ছে কন্যাগর সময় ব্যাংক লিমিটেডের সম্পাদক সম্মানীয় মধুসূদন দাস মহাশয়কে। ম্যাম ধরে রাখো। প্রদান করছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের সভাপতি বরাকু নেতা এই তলমজা একবার টাকা, তলমজা টাকা একবার। রঞ্জিত দত্তকে অনুরোধ করছি। দাদা দাদা প্রতি বছরের মধ্যে বছরও 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জোনাকি কাউন্সিলর এই ওয়ার্ডের প্রথমবারের কাউন্সিলর, কিন্তু দায়িত্ব নিয়ে কাউন্সিলর হওয়ার পর থেকে এই উদ্যোগ নিয়েছেন। যাকে পূর্ণ সহযোগিতা করে আমি জানি, বোনের মতো আগলে রাখে সে তন্ময়, আমাদের কন্যাগর তৃণমূল কংগ্রেসের সভাপতি, সহ তৃণমূল কংগ্রেসের এখানে বাচ্চুদা আছে আর একজন সভাপতি। এছাড়া আপনারা সবাই বাপ্পা থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসতে অনেকটা দেরি হলো, কারণ আমরা সকাল থেকে আজকে বিভিন্ন কর্মসূচির মধ্যে আছি। ভালো লাগছে যে কটা অনুষ্ঠান আজকে অ্যাটেন্ড করলাম বেশিরভাগটাই রক্তদান শিবির আর বেশিরভাগটাই তৃণমূল কংগ্রেসের মধ্যে। কাজে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে, সেটা নতুন করে বলার কিছু নেই, কারণ বিগত দিনে পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, 4টে উপনির্বাচন, বিধানসভার সবকটায় 6টা উপনির্বাচন, সবকটা কিন্তু মানুষ, বাংলার মানুষ বলেছে যে তার রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। 100-র ওপর ডোনার এখনো পর্যন্ত রক্ত দিয়েছে। এই মুহূর্তে রক্তের প্রচুর ক্রাইসিস, মানে বিগত 3-10 আগেও এতটা ক্রাইসিস যে ও পজিটিভের মতো বার সে বার পাওয়া যাচ্ছিল না। কিন্তু আমার মনে হয় যে যেভাবে রক্তদান চলছে তাতে মানুষরা উপকৃত হবে, মুমূর্ষু মানুষের প্রাণ বাঁচবে। সুস্থ মানুষের শরীরে রক্ত থেকে রক্ত দিতে হয়, কারণ রক্তের কোনো বিকল্প নেই, কোনো কলকারখানায় রক্ত তৈরি হয় না, বিজ্ঞান রক্তের আবিষ্কার করতে পারে জ্ঞান। এই রক্তদান আজকে রক্তদান কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি, তাই আজকে এই রক্তদান শিবির প্রমাণ করে দিচ্ছি, যেখানে মানুষ 100-র ওপর মানুষ আজকে এসছেন, রক্ত দিচ্ছে। এটা কন্যাগরের মানুষের কাছেও বড় পাওনা, কারণ রক্ত এমন একটা জিনিস যে যখন দরকার পড়ে কারোর পরিবারে কারোর তখন দৌড়ে বেড়াতে হয়। আমি কদিন আগেও দেখেছি যে ও পজিটিভের মতো অ্যাভেলেবেল রক্ত, সেই রক্ত পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। কাজে আমার মনে হয় যে আজকে যেভাবে হুগলি জেলায় রক্তদান শিবির চলছে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের উদ্যোগে, তাতে রক্তের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারবে। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক যুব কংগ্রেসের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জি মহাশয়, 12 নম্বর ওয়ার্ড। কন্যাগর টাউন কংগ্রেসের সভাপতি তৃণমূল কংগ্রেসের একবার টাকা দিকে ধরে রাখো। আর পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন শতদ্রু কর সানু আর শুভকেও ডাকছি। ধরে রাখো। এই তলমজা একবার, তলমজা এদিকে রিয়ান উপরে দাঁড়িয়ে দিচ্ছেন উপরে। এবার ব্যাচ করি এবং উত্তরী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন।
যে তৃণমূল কংগ্রেসের এখানে সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে, মহিলা কংগ্রেসের সৈনিকরা রয়েছে, যুব সৈনিকরা রয়েছে, কিন্তু সব থেকে বেশি যদি কোনো শাখা সংগঠনের কেউ কোনো প্রতিনিধিত্ব দেয়, যারা প্রতিনিধিত্ব করেন, তারা থাকেন, তারা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধি। সর্বোচ্চ এই অনুষ্ঠানে যতজন আছেন সব থেকে বেশি মনে হয় যে তৃণমূল ছাত্র পরিষদের ভাইয়েরাই রয়েছে, সহকর্মীরাই রয়েছে। এর একটা বিশেষ কারণ আছে। এই কারণটা হচ্ছে যে তন্ময়দা হয়তো আজকে এই কোন্নগর শহরের মাদারের সভাপতি, তন্ময়দা এর আগে কোন্নগর পৌরসভার আমাদের অবজারভারও ছিল, এখন পৌর প্রতিনিধি, কিন্তু তন্ময়দার উত্থানটা কিন্তু এই ছাত্র রাজনীতি। এবং আমরাও যখন, আমার সঙ্গে তন্ময়দার পরিচয় সেই 2006-2007 সাল যখন থেকে আমরা ছাত্র রাজনীতি করি, তখন আমরা তন্ময়দাদেরকে চিনতাম এবং তন্ময়দাদের সঙ্গে পরিচয়ই হয়েছিল ছাত্র নেতা হিসেবে। এবং শুধু কোন্নগর নয়, নবগ্রাম হেয়ালাল পাল কলেজে, যে কলেজ এক সময় বাম দুর্গ ছিল, সেই কলেজেও অন্যতম ছাত্র নেতা এবং সেই কলেজকে ওই বামফ্রন্টের হাত থেকে মুক্ত করে তৃণমূল ছাত্র পরিষদ করার যে অন্যতম প্রধান কাণ্ডারি, তার নাম তন্ময় দে। দাদা, প্রত্যেকবার এবারেও এই গরমে খুব রক্ত চাহিদা, তাই কোন্নগর শহর 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস উদ্যোগে আজকে যে রক্তদানের ব্যবস্থা করা হয়েছে, কী বলবে? দেখুন, এই রক্তদান শিবিরটা আমাদের 2009 থেকে এই ওয়ার্ডে হয়। 2009 সাল থেকে এই রক্তদান শিবিরটা আমাদের এই ওয়ার্ডে হয়। 2009 থেকে এটা 2024। এই রক্তদান শিবিরটা নিয়ে নতুন করে কিছু আমাদের বিরাট কোনো ইনভাইটেশন, বিরাট কোনো ডোনার্সকে ডাকা সেরকম হয় না। প্রত্যেকটা ডোনার যারা প্রত্যেক বছর এখানে রক্ত দেয়, তাদের মধ্যে একটা উন্মাদনা থাকে। বছরে কোন দিন এই রক্তদান শিবিরটা হবে তারা নিজেরাই জিজ্ঞাসা করে। অতএব তারা জিজ্ঞাসা করে এই রক্তদান শিবিরটা দেখবেন, আপনারা খেয়াল করবেন, প্রথম 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই 150 ডোনার কমপ্লিট হয়ে যায়। অতএব তারা ডোনার্সরা উন্মাদনার মধ্যেই তারা থাকে যে কবে রক্তদান শিবিরটা আসবে। তো এই রক্তদান শিবিরটার মাহাত্ম্য তো একটা আছেই। আমাদের উৎসব, আমাদের প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম। এই ওয়ার্ডের কাউন্সিলর জোনাকি বাগ, আমি এই ওয়ার্ডে আগে ভোটে দাঁড়াতাম, তো আমাদের চলে আসছে এটা। মানে আজকে কতজন? 120। এর মধ্যে মহিলা এবং পুরুষ কতজন? দেখুন, সেটা আমি দেখে নিচ্ছি। সেগ্রিগেশন রক্তটা কোথার দিকে নেওয়া হচ্ছে? সেন্ট্রাল ব্লাড ব্যাংক, মানিকতলা। আজকে এখানে মঞ্চে বিশেষ করে গেস্ট হিসেবে তারা করে উপস্থিত ছিল অরিন্দম গুইন, মাননীয় আমাদের জেলা সভাপতি অরিন্দম গুইন এসেছিলেন, বিধায়ক কাঞ্চন মল্লিক এসেছিলেন, আমাদের আইনটিডিউসির যে প্রেসিডেন্ট মনোজ চক্রবর্তী এসেছিলেন, শিল্পী চ্যাটার্জি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট উনি এসেছিলেন, বিবিধ আমাদের ভাইস চেয়ারম্যান গৌতম দাস এসেছিলেন, আমাদের ওয়ান্স ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট আছেন যে ভদ্রমহিলা উনি এসেছিলেন, অর্পণ এসেছিলেন, উনি আমাদের আইটি সেলের যে প্রেসিডেন্ট উনি এসেছিলেন। আমার নাম তন্ময় দে। গরমে খুবই রক্ত চাই, তাই আজকে কোন্নগরে 12 নম্বর ওয়ার্ডে যে রক্ত সমস্ত স্বেচ্ছ রক্তদানের ব্যবস্থা করেছেন, আপনি এসেছেন। আজকে বিভিন্ন জায়গায় আপনারও আজকে প্রোগ্রাম ছিল, কী বলবেন? এটাই তো বলবো যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন, বলেছেন যে রক্তদান করুন। আমাদের দলের সমস্ত শাখা সংগঠনকে, দলগত দিক থেকে আমাদের দলকে বলেছে যে মানুষের পাশে থাকতে হবে। এটাই তো আমাদের কাজ। আমরা শুধু নির্বাচনকে সামনে রেখে মানুষের পাশে থাকি না, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। নির্বাচনে অভূতপূর্ব রেজাল্ট হয়েছে, মানুষ আমাদেরকে আবারও 2 হাত ভরে আশীর্বাদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ বার্তা দিয়েছেন যে আমরা তোমাদের সঙ্গে আছি, তোমরা এগিয়ে নিয়ে চলো বাংলাকে। তাই আমরা মানুষের পাশে থাকার জন্যেই এবং এই রক্তদান শিবিরের মাধ্যমে যাতে রক্তের চাহিদাগুলোকে মেটানো যায় এবং মানুষকে যাতে আরও একত্রিত করা যায়, আরও সংঘবদ্ধ করা যায়, সেই কারণেই আমাদের এই অনুষ্ঠান।